দেখো ৩১ নম্বর অঙ্ক। প্রশ্ন কি বলেছে না, ২.৫ মিটার দীর্ঘ এবং ২.২ মিটার চওড়া একটি চৌবাচ্চা থেকে ১১০ বালতি জল তুলে নেওয়ার পর জলের গভীরতা ৪ ডেসিমিটার কমে গেল, বালতিতে কত লিটার জল ধরে? বুঝতেই পারছো ৪ ডেসিমিটার কমে গেল মানে উচ্চতাটা ৪ মিটার হবে, ৪ ডেসিমিটার হবে, তাই না? একটা আয়ত ঘনক দেওয়া আছে এখানে, আয়ত ঘনক। ব্যাপারটা যদি বুঝে যাও তাহলে অ্যান্সার বের করা সহজ। এই আয়ত ঘনকের দৈর্ঘ্য বলা আছে কত, ২.৫ মিটার। প্রস্থটা চওড়াটা কত সেটাও বলা আছে ২.২ মিটার। কিন্তু কতটা জল নেমে গেল না, ৪ ডেসিমিটার জল নেমে গেল, তাই না? তার মানে হাইটটা হচ্ছে ৪ ডেসিমিটার। হ্যাঁ কি না? বুঝতে পারলে? হ্যাঁ কি না বলো? ব্যাপারটা বুঝলে গো? হাইটটা ৪ ডেসিমিটার হবে, যতটুকু জল নেমে গেল সেটাই তো হাইট। একটা ধরো চৌবাচ্চা রয়েছে, চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ তো কমবে না, তাই না? দৈর্ঘ্য প্রস্থ কমবে না, হাইট কমা বাড়া করবে। জল যদি উপরে উঠে যায় তো হাইট বেড়ে গেল, জল কমে গেলে নিচে কমে গেল। তো ৪ ডেসিমিটার জল নেমে গেল মানে গভীরতা ৪ কমে গেল, মানে জল কতটা পালালো, তুলে নেওয়া হলো ৪, যে যতটা জল তুলে নেওয়া হলো তার হাইট হচ্ছে ৪ ডেসিমিটার। এবার তাহলে আমরা কি বলতে পারি, আয়তনটা কত, যতটা জল তুলে নেওয়া হলো সেই জলের আয়তনটা কত? তো ডেসিমিটার দেওয়া আছে, সবগুলো ডেসিমিটার করে নাও। 25 ডেসিমিটার হবে, একটা হবে 22 ডেসিমিটার, 2.2 মানে 10 দিয়ে গুণ, আর একটা 4 ডেসিমিটার। এইটা হচ্ছে টোটাল আয়তন। এবার এই টোটাল আয়তন মানে এত জল তুলে নেওয়া হয়েছে, তাহলে এক বালতি সমান কত? এই টোটাল যতটা জল তুলে নেওয়া হয়েছে এটা হচ্ছে 110 বালতি। তো এক বালতি কত, 10 দিয়ে ভাগ করে দিলে তুমি এক বালতি পেয়ে যাবে, বাস। হ্যাঁ, এটা তুমি ঘন ডেসিমিটার পাবে, ঠিক আছে? এটা হবে ঘন ডেসিমিটার। আমি সব ডেসিমিটার করে নিয়েছি। কাটাকাটি করো, 22 দিয়ে 110 কাটো 5, 5 দিয়ে তুমি এটা কেটে দাও, 5 5 20, তার 5 4 20 ডেসিমিটার, ঘন ডেসিমিটার। 20 ঘন ডেসিমিটার মানেই হচ্ছে তোমার 20 লিটার, ঠিক আছে? 20 মানে এইটা আমাদের অ্যান্সার হবে অপশন বি। এক জিনিস মনে রেখো, 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার, ঠিক আছে? 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। ক্লিয়ার সবার? স্যার কিউব সেন্টিমিটার এটাই তো স্যার? কি বলো? ওই কিউবিক সেন্টিমিটার ঘন লিটার যেটা বলে তাই কি স্যার? হ্যাঁ, ঠিক। চলো নেক্সট। ভালো করে পড়ে নাও, অঙ্কটা ভালো করে পড়ো। পড়ে নিয়েছো? চলো উত্তর খোঁজার চেষ্টা করি। দেখো, যে ঘনকের বাহু 15 তার ক্ষেত্র আয়তন কত হবে? তার আয়তন হবে, আমরা সকলেই জানি যে 15 কিউব, তাই তো? আর ছোট যে ঘনক তার ক্ষেত্রফল আয়তন কত হবে না, তার বাহুর কিউব। তাহলে বড়টির আয়তনকে ছোটটির আয়তন দিয়ে ভাগ করলেই তো আমরা কতগুলি পাবো সেটা পেয়ে যাই, তাই না? তার মানে উপরে হচ্ছে, এটা তুমি দুইভাবে করতে পারো, 15/3 তার টোটাল কিউব হয়ে যাচ্ছে, উপর নিচে কিউব আছে মানে টোটাল কিউব হয়ে যাবে। 3-এর সঙ্গে 15 কাটলে 5, তার মানে 5-এর কিউব। 5-এর কিউব মানে 3টি 5 গুণ করলে 125। ক্লিয়ার? এবার এগুলো যদি বলে যে ঘনক থেকে 15 সেমি বাহু বিশিষ্ট ঘনক আর 3 সেমি বাহু বিশিষ্ট ঘনক, তাহলে কিচ্ছু না, ওই 15কে 3 দিয়ে ভাগ করবে, দিয়ে যেটা পাবে তার কিউব করে দেবে, ঠিক আছে? তাহলে পেয়ে যাবে। চলো নেক্সট। বলেছে 20 সেমি ইন্টু 10.5 সেমি আর 8.5 সেমি মাপের রূপোর আয়ত ঘনক গলিয়ে 4 সেমি 7 সেমি 7 সেমি 5 সেমি এবং 3 সেমি মাপের কতগুলি রূপোর বিস্কুট তৈরি করা যাবে। মানে ওর আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ, তাই না? ওর আয়তনকে এটার আয়তন দিয়ে ভাগ। তো ওর ওপরটার বড়টার আয়তন কত হবে? 20 ইন্টু 10.5 ইন্টু 8.5। ছোটটার আয়তন হবে 7 ইন্টু 5 ইন্টু 3, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। বাস কাটাকাটি করো। আচ্ছা, এই দুটি যদি দশমিক তুলে দাও তো নিচে তুমি 100 পাবে।
এবার কাটো, দেখো 20 দিয়ে কাটো, 20 দিয়ে 100 কাটলে 5, 5 দিয়ে তুমি 105 কাটলে 21, 3 আর 7 21, তো 21 কেটে যাবে। 5 দিয়ে যদি তুমি 85 কাটো তুমি 17 পাবে। লাস্ট 17, এটাই আমাদের অ্যান্সার হবে। 17টি বিস্কুট তৈরি করা যাবে। কার কোনো প্রশ্ন রয়েছে? না সেই অঙ্কটা তো কিছু ছিলই না স্যার, মানে এটা বসিয়ে দিলেই হলো একদম। বলেছে 1.5 সেমি বেদযুক্ত এবং 2 ডেসিমিটার বহির দৈর্ঘ্য বিশিষ্ট একটি তামার ফাঁপা ঘনক গলিয়ে 7 সেমি, 3 সেমি এবং 1 সেমি মাপের কতগুলি নিরেট আয়ত ঘনক গলক তৈরি করে। মানে উপরের আয়তনকে নিচের আয়তন দিয়ে ভাগ, কিন্তু উপরের আয়তনটা কত হবে? দেখো বেদ বলেছে কি, মানে যে পাতটা দিয়ে তৈরি সেটা 1.5 সেন্টিমিটার বেদ আর 2 ডেসিমিটার কি বহির্দৈর্ঘ্য। তার মানে একটা ঘনক আছে যার বাহুর দৈর্ঘ্য বলা আছে। বাহুর দৈর্ঘ্য কত বলা আছে? বাহুর দৈর্ঘ্য বলা আছে তোমার 2 ডেসিমিটার। আচ্ছা সবগুলো সেমি করে নিই। 2 ডেসিমিটার মানে 20 সেমি, তাই তো? 2 ডেসিমিটার মানে 20 সেমি। তাহলে এর দৈর্ঘ্য বলা আছে 20, তাহলে পুরোটার আয়তন কত হবে? পুরোটার আয়তন হবে 20 কিউব। কিন্তু এটা ফাঁপা, এটা পুরোটাই ভরাট নেই, হাওয়া ভরা আছে, ফাঁপা। এই যে এক একটা লাইন দেখছো, এক একটা লাইন হচ্ছে 1.5 সেন্টিমিটার পুরু। এই এক একটা লাইন 1.5 সেন্টিমিটার পুরু। আচ্ছা এরকম যদি 1.5 সেন্টিমিটার পুরো লাইন হয়ে থাকে, তাহলে ভেতরের দিকে এর দৈর্ঘ্যটা কত হবে? ভেতরের দিকে দৈর্ঘ্য কত হবে? এদিকে 1.5 কমে যাবে, এদিকে 1.5 কমে যাবে, মানে 3 কমে যাবে, মানে ভেতরের সাইডে দৈর্ঘ্যটা হবে 17। হ্যাঁ কি না? হ্যাঁ কিনা বলো? ওকে, তাহলে যদি ভেতরের ফাঁপাটা 17 সেন্টিমিটার পুরো হয়, মানে ফাঁপা জায়গা হয়, তাহলে সব বাহুই 17 সেন্টিমিটার হবে ভেতরের দিকে। তো সেটা বিয়োগ করো, সেটার আয়তন কত হবে? 17 কিউব, বাস। 3 কিউব 8, 2 কিউব 8, তার মানে হবে 8000 মাইনাস 17 কিউব কত হয়? 3টি 17 গুণ করতে হবে। এই জিনিসটা তোমাদেরকে করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? 4913। এবার এটা বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে তোমার 3087। এটা বিয়োগ করলে হচ্ছে 3087। এইটা হচ্ছে আয়তন। এবার এটা যদি মানে যেটা ওই পাতের যে তামার পাত, সেটার আয়তন এটা, ফাঁপা ভেতরে ফাঁপা জায়গাটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখন টোটাল তামার পাত হচ্ছে আয়তন হচ্ছে 3087। একে ওই একটি নিরেট আয়ত ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দাও। 3 × 7 × 3 × 1, এটা দিয়ে ভাগ। ছোটোটার আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। টোটাল আয়তনকে ছোটোটার আয়তন দিয়ে ভাগ করে দাও, বাস। এখান থেকে করলে তো অ্যান্সার পাবে। দেখো 7 দিয়ে যদি কাটো, 7 4 28, 2 28, 7 4 28, 7 1 7। 3 দিয়ে যদি কেটে দাও তাহলে হবে 3 1 3, থাকছে তোমার 14, 3 4 12, 3 4 12, থাকছে 2 21, 3 7 21, 147। অ্যান্সার হবে অপশন ডি। বোঝাতে পারলাম? বুঝতে পেরেছো? স্যার ওখানে 340 আর 9 গুণ করলে হবে না? 340 আর 9, 340 কোথায় পেলে? স্যার 17 আর 20 গুণ করে হয়ে গেল, আর হাইটের ওখানটা 1.5 আর মোট আছে 8টা। ও 8 এর ওখানটা হবে 8 গুণ 1.5 হবে। চলো নেক্সট। ধাতু নির্মিত 3টি নিরেট ঘনকের প্রান্তিকের দৈর্ঘ্য যত 6, 8, 10, ঘনক 3টিকে গলিয়ে একটি নিরেট ঘনক তৈরি করা হলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো এই 3টি তো নিরেট, এর আয়তন কত? প্রথমটার আয়তন কত হবে? 6 কিউব। দ্বিতীয়টার আয়তন কত হবে? 8 কিউব। তৃতীয়টার আয়তন, এ তো ঘনক, এগুলো ঘনক মানে বাহুর কিউব, এটা হচ্ছে আয়তন। তাহলে 3টির টোটাল আয়তন কত হচ্ছে? 6 কিউব মানে 216, 8 কিউব মানে 512, 10 কিউব মানে হচ্ছে 1000। তাহলে টোটাল কত হবে? 28, 700, 1728। 1728 এটা যদি কোনো ঘনকের আয়তন হয়, তো ঘনকের বাহু কী হবে? বড়টার বাহু কী হবে? কিউব রুট হয়ে যাবে 1728। তো 1728 3টি কি গুণ করলে 1728 হয়? 3টি 12 গুণ করলে 1728 হয়, তো 12 হবে উত্তর। ঠিক আছে, এখানে 8 আছে, তো 5 3বার গুণ করলে 5ই থাকে, 2 3বার গুণ করলে 8 হয়, 3 3বার গুণ করলে কত হয়? 27 হয়, 7 হয়,
4 3 বার গুণ করলে 4 হয়, তো একটাই আছে 12, যেটা 3 বার গুণ করলে শেষে 8 হবে। ঠিক আছে, এটা 12 কিউব হবে। বোঝা গেল? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। স্যার এই অপশন টেস্ট করলে কি মানে জলদি হবে স্যার এটা? একটা জিনিস তোমাদেরকে তাহলে বলি, তোমরা মনে রেখো, কাজে দেবে তোমাদের। সেটা কি, যদি 3টি ঘনক গলিয়ে আর একটা ঘনক তৈরি করো, বড় ঘনক তৈরি করো, 3টি ঘনক যদি 3 4 5 হয়, তাহলে যে বড় ঘনকটি হবে সেটা হবে, তার বাহু হবে 6। যদি 6 8 আর 10 হয়, তাহলে তার বাহু হবে 12। যদি 9 12 15 হয়, তাহলে তার ঘনক বাহু হবে কত? 18। ঠিক আছে, মানে এটার সঙ্গে যত গুণ করতে করতে যাবে এটাও শেষে গুণ হবে। ঠিক আছে, এখানে দেখো 6 8 আর 10 দিয়েছিল, তো এর বাহু 12 হবে। গলিয়ে যদি নতুন একটা ঘনক তৈরি করো, তাহলে তার বাহু 12 হবে। যদি 3 4 5 বলে দেয় যে তিনটি ঘনক, একটা বাহু হচ্ছে 3, একটা 4, একটা 5, তাহলে নতুন ঘনকের বাহু কত হবে? তো 6 হবে। মনে রেখো, কাজে দেবে। নেক্সট, একটি আয়তঘনকার কাঠের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। 2 সেমি পুরু কাঠ দিয়ে তৈরি প্রতি ঘন ডেসিমিটার কাঠের দাম 40 টাকা হলে, এটা একটু কঠিন অঙ্ক, তোমাদেরকে জাস্ট এমনভাবে দিয়েছে যে এগুলোর অ্যান্সার কী করে যে বের করবে। চলো তবুও দেখি। দেখো, আমাকে ঘন ডেসিমিটারে আনতে হবে। কেন? কোথায় গেল? ঘন ডেসিমিটারে আনতে হবে, কারণ কাঠটা ঘন ডেসিমিটারে টাকা গুণ হবে, তাই না? তো 2 মিটার মানে 20 ঘন ডেসিমিটার, 1.5 মিটার মানে হবে 15, আর 1 মিটার মানে হবে 10। এটা হচ্ছে টোটাল কাঠের আয়তন। এবার কাঠটা পুরু কত? 2 সেমি। 2 সেমি যদি পুরু হয়, তো 2 দিকে 4 সেমি বাদ যাবে, তোমরা সকলেই জানো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই 4 সেমি করে বাদ যাবে, হ্যাঁ কি না? যদি এইদিকে 2 সেমি, এইদিকে 2 সেমি পুরো, এইটা 2 সেমি পুরো, এটা 2 সেমি পুরো হয়, তাহলে ভেতরেরটা বাহুটা 4 কমে যাবে, হ্যাঁ কি না? এবার এখানে সেমি দেওয়া আছে, এটাও তো ডেসিমিটার করতে হবে। তো 2 সেমি মানে কত ডেসিমিটার? 0.2, 10 দিয়ে ভাগ হবে, তাই না? তাহলে 2 দিকে যদি 0.2 কমে যায়, তার মানে মোট 0.4 করে কমে যাবে। তাহলে 20 থেকে 0.4 কমিয়ে দাও 19.6, ইন্টু 15 থেকে কমিয়ে দাও 0.4 14.6, আর 10 থেকে কমালে 9.6। এটা গুণ করা কি মানে সহজ ব্যাপার বলছো? মার্ডার করা ব্যাপার। 15 2 30, ওকে, এটা 3000 পাচ্ছি, মাইনাস এই দুটি বিয়োগ করলে আমরা আয়তনটা পাবো, কাঠের আয়তনটা পাবো। তো এই গুণটা আমার দ্বারা সম্ভব নয়, তোমরা অবশ্যই বাড়িতে করবে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে অ্যান্সার বলে দিচ্ছি। এই গুণটা করলে তোমরা পাবে 2747.136। এবার 3000 থেকে যদি বিয়োগ করো তোমরা, তাহলে পাবে তোমরা 252.864। এইটা হচ্ছে কাঠের আয়তন, তাই না? টোটাল থেকে আমি ফাঁকা জায়গাটা বাদ দিলাম, কাঠের আয়তন পেলাম। 40 টাকা করে খরচ হয়েছে, তো এর সঙ্গে 40 গুণ করে দাও, তুমি টোটাল কত টাকা খরচ হয়েছে সেটা পেয়ে যাবে। আর সেটা কত হবে? সেটা হবে 10 11 4 5 6, 10 11 4.56, মানে অপশন ডি উত্তর হবে। সম্পূর্ণ মুখস্থ বললাম, ঠিক আছে, কিছু করার নেই, দশমিক দিলে এরকম কিছু করার নেই। নেক্সট, 5 3 এবং 20 মিটার মাপের দেওয়াল তৈরি করতে 25 12.5 এবং 7.5 সেমি মাপের কতগুলি ইট লাগবে? তো প্রথমে সেমি করে নাও, টোটাল আয়তনকে এই একটা ইটের আয়তন দিয়ে ভাগ, তাই না? তো 5 মিটার মানে 500 সেমি, 3 মিটার মানে হচ্ছে 300 সেমি, 20 মিটার মানে হচ্ছে 2000 সেমি। একে একটা ইটের আয়তন দিয়ে ভাগ করে দাও, একটা ইটের আয়তন হবে 25 ইন্টু 12.5 ইন্টু 7.5, দুটি দশমিক আছে তুলে দাও, তাহলে 100 গুণ হয়ে যাবে উপরে। এবার কাটাকাটি করো, দেখো 125 দিয়ে 500 কাটলে 4 বার পাই, 75 দিয়ে 300 কাটলেও 4 বার পাই, 25 দিয়ে 20 কাটলে 25 4 400, 3টি 4 গুণ করলে কত হয়? 64। ওহ, এটা 200 আছে, সরি 8 হবে,
80 হবে, 25 দিয়ে কাটলে এটা 80 হয়, তাই না? 25 দিয়ে কাটলে 25 8 280 হয়। ওকে, 8 4 32, 32 4 হচ্ছে তোমার 128, 80 জন্য একটা শূন্য আর 100 জন্য দুটি শূন্য, এটা হবে উত্তর। ঠিক আছে, 1,28,000। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ। চলো নেক্সট। একটি সুইমিং পুলের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 90 এবং 40 মিটার। প্রতিটি লোক 8 ঘন মিটার জল অপসারিত করে। তাহলে বলতে হবে 150 জন লোক জলে নামলে কত জল অপসারিত করবে। আচ্ছা, এই যে একটা লোক মানে হচ্ছে 8 ঘন মিটার, এটা আয়তন, তাই না? এই যে ঘন মিটার দিয়েছে মানে এটা আয়তন, তো একটা লোকের আয়তন হচ্ছে এটা, তাহলে 150 লোকের আয়তন কত হবে? 150 × 8, এটা হচ্ছে টোটাল আয়তন। কোনটা? দেখো, এই যে সুইমিং পুল আছে, সুইমিং পুলের দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ হবে না, দৈর্ঘ্য 90 আর প্রস্থ 40, এটা কখনোই চেঞ্জ হবে না, কিন্তু হ্যাঁ হাইটটা চেঞ্জ হবে, তাই না? হাইটটা কম বেশি হবে। তুমি যদি খেয়াল করো, হাইট কম বেশি হবে কেন? কারণ মানুষ জলে নেমেছে, জলে নামলে তো হাইটটা কম বেশি হবে, জল নেমে গেলে জলের তলটা উপর দিকে উঠে যাবে, হ্যাঁ কি না? এবার ওই যে 150 লোক আছে, যত আয়তন জল করবে নামার জন্য উঠে যাবে, তো আমার সেটা বের করতে হবে, মানে হাইটটা বের করতে হবে, যেখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, জাস্ট হাইটটা বের করতে হবে। তবে ধরে নেবে এটা এত দূর হাইটটা ওঠে, ঠিক আছে, এত দূর হাইটটা ওঠে, তো এটা কত? এর দৈর্ঘ্য 90, প্রস্থ হচ্ছে 40, এই হাইটটা কত? তা আমরা সকলে জানি আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। এই আয়তনটা বলা আছে 150 × 8। ব্যাপারটা বুঝতে পারছো, হ্যাঁ কিনা বলো? বুঝতে পারছো গো? আরে কিছুই না, ধরো এত দূর অব্দি জল আছে, এই 150 লোক নেমে গেলে জলের তলটা এত দূর উঠে গেল, এত দূর উঠে গেল, তো যতটা জল উঠলো এই এই আয়তনটাই তো লোকের আয়তন, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাই না? তো এই আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য প্রস্থ জানা আছে আমার, শুধু হাইটটা ব্যাপার, হাইটটা জানতে পারলেই তো হয়ে গেল আয়তন। তো হাইট আমি এইচ ধরে নিয়েছি, হাইট, এটা হচ্ছে আয়তন কত না, এইটা লোকের আয়তন, বাস এখান থেকে তুমি এইচ এর মান বলবো না। দাঁড়াও, এটা 30 দিয়ে কাটো 3, এটা 30 দিয়ে কাটো 5, 8 দিয়ে 40 কাটলে 5, 5 দিয়ে এই 5 কেটে যাচ্ছে, তাহলে এখানে 3 আছে, তো 3h = এদের কিছু নেই মানে 1, তাহলে এইচ এর মান হচ্ছে 1/3 মিটার, 1/3 মিটার হবে। হ্যাঁ, আমাকে সেমিতে চেয়েছে, তো মিটারকে 100 দিয়ে গুণ করলে সেমি হয়, তো 100 দিয়ে গুণ করে দাও, তুমি তো পাবে 33.3। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার বলো, কে কি বলছিলে বলো। হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম, ওই যে স্যার লাস্ট লাইন কত 150 কতটা জল উত্থিত হবে, মানে ওটাই হাইটটা স্যার। হ্যাঁ, ওটাই হাইট, ঠিক। হ্যাঁ স্যার, ওটাই। এটি সমগ্র চৌবলের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সমকোণী চৌবলের প্রতিটি বাহু 20%। আচ্ছা, একটা আয়ত ঘন ধরে নাও, বাহু হচ্ছে কত? প্রত্যেকটি বাহু ধরো 10, প্রত্যেকটি বাহু যদি 10 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটাই তো হয়, হ্যাঁ কি না? ক্ষেত্রফল কত হবে? 100 100 100, 300-কে 2 দিয়ে গুণ করলে 600, 600 হচ্ছে আয়তন। এবার সব যদি বেড়ে যায় 20% করে, 20 বেড়ে যাওয়া মানে কত? 12 হয়ে যাবে, তাই না? 20 বেড়ে যাওয়া মানে 12 হয়ে যাবে, তখন আয়তন কত হবে? ক্ষেত্রফল কত হবে? 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? আমি দেখাচ্ছি, এটা বলি তারপর দেখাচ্ছি। এটা 12 × 144, 144 আর 144, 3 বার 144 গুণ করলে কত হবে?
3 বার 144 যোগ করলে কত হবে গো? স্যার 432। 432, ঠিক আছে। তো এটা 432 2 দিয়ে গুণ করে দাও, 864। কতটা বাড়লো দেখো, 600 ছিল 864 হয়েছে, তার মানে 264 বেড়েছে। তাহলে 600 থেকে 264 বেড়ে গিয়েছে, তো আমি সেটা পার্সেন্টেজ জানবো কীভাবে? 600-তে 264, 100-তে কত? 100 এটা কাটলে 6, 6 দিয়ে এটা করলে 6 4 24, তাহলে 2 24 6 4 24, 44%। তাহলে কত বাড়ে? 44%। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল যদি বলে তাহলে ফর্মুলা কোনটা লাগাবো? এক্স টু এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100%। এই ফর্মুলা লাগালে অ্যান্সার চলে আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বাস হ্যাঁ স্যার। তো করবে, আমি ডিটেলসে দেখালাম যাতে করে তোমরা ব্যাপারটা বোঝো, তারপরে তাহলে মুশকিল হয়ে যেত। এবার দেখো স্যার এক্স এর জায়গায় ওই পার্সেন্টেজটা দিতে হবে যেটা বেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স এর জায়গায় পার্সেন্টেজ বসলে হয়ে যাবে। কিন্তু এখানটা দেখো, এখানে 3টি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আলাদা আলাদাভাবে বেড়েছে, আর এখানে চেয়েছে আয়তন। এখানে ক্ষেত্রফল চাইনি, আয়তন চেয়েছে। তাহলে কি করে করব? 1 সেকেন্ড দাঁড়াও তো। এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ। ওকে, দেখো এখানেও আমরা করব কি, আমরা ধরে নেব একটা আয়ত ঘন যার প্রত্যেকটি বাহু 10 হতেই পারে, তাই না? আয়ত ঘনের প্রত্যেকটি বাহু 10 হতে পারে, হ্যাঁ কি না বলো তো? হতে পারে না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি 10 হতে পারে। একটা ঘনক একটা আয়ত ঘনক একই জিনিস, ঘনক কে আমরা আয়ত ঘনক বলতে পারি, ঠিক আছে, কারণ সব শর্ত পালন করে। একটা ঘনককে আমরা আয়ত ঘনক বলতে পারি। তাহলে ধরে নাও যে প্রত্যেকটি 10, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব 10, তাহলে আয়তন কত হবে? 10 × 10 × 10, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে 1000। আচ্ছা, এখন যদি বেড়ে যায়, আয়ত ঘনক রয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। দৈর্ঘ্য কত বাড়ছে? দৈর্ঘ্য বাড়ছে 20%, তার মানে হয়ে যাবে 12। প্রস্থ 30%, তার মানে 13। আর উচ্চতা 40%, মানে হয়ে যাবে 14, 4 বেড়ে যাবে। তাহলে এর আয়তন কত হবে? 12 × 13 × 14, হ্যাঁ কি না? তো 12 13 14 গুণ করলে কত হয়? 2184। কতটা বাড়লো? কতটা বাড়লো? 1184 বেড়ে গেল। এটা কত পার্সেন্ট? দেখো 1000 ছিল, 1000-এ বেড়ে গেল 1184, তাহলে 100-তে কত? 100-তে কত? 2টি শূন্য 2টি শূন্য কাটো, একটি শূন্য থাকছে, 1 ঘর দশমিক সরে আসবে, মানে 118.4। অ্যান্সার হবে অপশন বি, হ্যাঁ কি না? স্যার এখানে যদি মানে হ্যাঁ স্যার বলো। স্যার বলছিলাম এটা কি স্যার মানে মুখোমুখিও তো করা যেতে পারে স্যার? হ্যাঁ অবশ্যই, লাস্টের এটা মানে অবশ্যই ধরুন করা স্যার যেতে এই যে 1000 অবশ্যই করা 10 যেতে পারে। হচ্ছে স্যার মানে 10 দিয়ে ভাগ করলে স্যার একটা হ্যাঁ, 1 ঘর দশমিক সরালেই হয়ে যাচ্ছে, অবশ্যই করা যেতে পারে। কিন্তু ব্যাপারটা এবার বোঝো, ঠিক আছে, এইসব বাদ দিয়ে এবার ব্যাপারটা বোঝো। প্রথমে এই দুটি নাও, এই দুটি বেড়েছে, একটা 20%, একটা 30%। এরা যদি বেড়ে যায় তাহলে প্রথমে এই দুটিকে যোগ করতে হয়। তৃতীয়তেও যোগ হবে কি না, 20-র 30%, 20-র 30%, বা উপরে 20 × 30 ডিভাইডেড বাই 100। ফর্মুলা বুঝতে পারছো? x + y + xy ডিভাইডেড বাই 100%, এই ফর্মুলা বসাচ্ছি বাস। তাহলে কত পাবো আমরা? এখানে পাবো 50 প্লাস এখান থেকে পাবো 6, তার মানে 56%। দেখো এই দুটি মিলে 56, আর একটা তো আছে 40% আছে, সেটাও তো আমাকে এবার রাখতে হবে। এখন এই দুটির মধ্যে হবে, প্রথমে 20 আর 30-এর মধ্যে করলাম, দিয়ে পেলাম 56। এখন 56 আর বাকি যে 40 আছে তার মধ্যে করব। কি হবে না, 56 আর 40 যোগ হয়ে যাবে, প্লাস 56-র 40% বের করব, বা 56 × 40 উপরে গুণ, নিচে 100।
এই দুটি যোগ করলে কত হচ্ছে 96 প্লাস এটা 20 দিয়ে কাটলে 2, এটা 20 দিয়ে কাটলে আমরা 5 পাই, তাহলে 56 2 কত হয় 112। 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে ডাবল করে এক ঘর সরিয়ে দাও। 112কে যদি ডাবল করো কি ব্যাপার, তাও তো মনে হয় উত্তর আসছে না। একশো বারোকে ডাবল করলে 224, 224 এক ঘর দশমিক সরিয়ে দাও, আসছে মনে হয় চলে আসবে, ঠিকই আছে। 5 দিয়ে ভাগ করার নিয়ম বুঝলি তো, 56 2 112, 112 উপরে আর নিচে 5 আছে, তুমি এটা করলে 22.4 পাবে। যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে 118.4 হচ্ছে, বাস এটাই হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো, তোমরা না এত হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ স্যার। একটা আয়তঘনকের দৈর্ঘ্য ও প্রস্থ 10% করে বৃদ্ধি, উচ্চতা 20% হ্রাস পেল। প্রথমে 10% করে বেড়েছে, তো প্রথম 10% যে দুটি, সেই দুটির উপরে যোগ করব, প্লাস 10-এর 10% মানে 1 হয়, 10-এর 10% 1 হবে, মানে এখানে তিনটে আছে, একটা 10%, একটা 10% আর একটা 20%। তবে এই দুটির মধ্যে করছি, এই দুটি যোগ হবে একবার, আর 10-এর 10% দ্বিতীয় পার্সেন্টটা বের করে দেবো 1, তো মোট হবে 21%, মানে এই দুটি মিলে আমরা 21% বৃদ্ধি পাবে। এবার আর একটা আছে -20, এটা মাইনাস বলা আছে, কমবে উচ্চতাটা। এই দুটির মধ্যে কি হবে না, একটা প্লাস একটা মাইনাস আছে, তো যেটা প্লাস আছে সেটা +21, যেটা -20 আছে -20। প্লাস মাইনাস যদি থাকে তো এটা মাইনাস হয়, ঠিক আছে? প্লাস মাইনাস থাকলে এটা মাইনাস হয়। 20-এর 20%, সরি হ্যাঁ 21-এর 20%, 21-এর 20% কত হবে 4.2। মুখে মুখে যদি করো 10% হয় 2.1, 21-এর 10% হচ্ছে 2.1, তাহলে 20% বুঝতেই পারছো 4.2 হবে। তো এখান থেকে আমরা পাবো +1 -4.2, তার মানে 3.2, এটা -3.2 হবে, -3.2। তো অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছে? হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি বলবে তো। এটা একটি আয়তঘনকের দৈর্ঘ্য 10% হ্রাস, প্রস্থ 20% হ্রাস এবং উচ্চতা 40% বৃদ্ধি পেল। আয়তন প্রথমে এই দুটি কমছে, তাহলে এই দুটি কমলে -10 আর -20 একই চিহ্ন যদি থাকে তাহলে প্লাস হয়। কি 10-এর 20%, তাই না? প্রথমটার দ্বিতীয় পার্সেন্ট, 10-এর 20% কত হবে 2, 10-এর 10% 1 হয়, 20% 2 হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো -30 + 2, তার মানে -28, -28% পেলাম। অলরেডি এটা -28% পেয়েছি দুটি থেকে। একটা আছে উচ্চতা 40% বৃদ্ধি, মানে +40। তাহলে এই দুটি এবার আমরা করবো এই দুটি থেকে। তো একটা মাইনাস আছে, তো প্রথমেটা মাইনাস থাকবে, প্লাস আছে তো প্লাস দেবো 40, মাইনাস প্লাস যদি থাকে তো তৃতীয়টা মাইনাস হয়। একই চিহ্ন থাকলে প্লাস, দেখো এইটাতে একই চিহ্ন ছিল প্রথমে, তাই 3 নম্বরটা প্লাস হয়েছে। এখানে আলাদা চিহ্ন আছে তো মাইনাস হবে। মাইনাস কি হবে 28-এর 40%, বলো 28-এর 10% হচ্ছে 2.8, 40% কত হবে 11.2, 11.2 হবে, তো এখানে বসিয়ে দেবো 11.2। 28-এর 40% বের করলাম, ঠিক আছে? তো মাইনাস দুটি যদি তুমি প্রথমে যোগ করো তাহলে পাচ্ছ -28 -11 -39.2 আর +40 আছে, তার মানে +0.8 হবে, +0.8। এটাই আমাদের অ্যান্সার হবে, মানে অপশন বি হবে সঠিক উত্তর, 0.8% বৃদ্ধি। বোঝা গেল? হ্যাঁ স্যার। একই তো সব অঙ্কগুলো। এটা তোমরা একটু বাড়িতে করবে, ঠিক আছে? এটা বাড়িতে করবে, সবগুলোই কমেছে, এটা বাড়িতে করার চেষ্টা করবে। নেক্সট, ঘনকের প্রতিটি বাহু আয়তন। আচ্ছা, প্রতিটি বাহু দ্বিগুণ যদি করা হয়,
দ্বিগুণ যদি করা হয়, প্রত্যেকটি বাহু দ্বিগুণ করা হয়, আয়তন হয়ে যাবে 2 এর কিউব, বৃদ্ধি পাবে -1, তার মানে 7 গুণ বৃদ্ধি পাবে। এখানে বলেছে বাহু 50% বৃদ্ধি করা হচ্ছে। 50% মানে অর্ধেক, হয়ে যাবে 3/2। অর্ধেক মানে হচ্ছে 3/2, মানে আগে তো 100% ছিল, এখন 50 বেড়ে গেল, মানে 150 হয়ে যাবে, তাই না? 150 হয়ে যাবে। তো এটা আগে 2 গুণ থাকলে এখন হবে 3 গুণ। 150 মানে কি, বা 1.5 গুণ মানে কি? আগে 1 গুণ হলে এখন 1.5 গুণ, দ্বিগুণ হলে 3 গুণ, এটাই তো করা আছে। অন্য নিয়মে করার চেষ্টা করছি আমি, ঠিক আছে? ওটা হবে 27 আর নিচে হবে 4। কত গুণ? না, এভাবে আসবে না। চলো নর্মাল উপায় করি। দেখো, ঘনকের প্রতিটি বাহু 50% বৃদ্ধি হলে আয়তন কত হবে? তো ঘনকের বাহু ধরে নাও 10, তাহলে আয়তন হবে বাহু কিউব, তার মানে 1000। এখন যদি বাড়িয়ে দাও 50%, মানে বাহু হয়ে যাবে 15, 10-এর 50% 5 যদি বাহু হয়, তাহলে আয়তন হবে 15 কিউব। 15 কিউব মানে কত হচ্ছে গো? 3375। কতটা বাড়লো? বাড়লো তোমার 2375। এটা বেড়েছে, এটা হাজারে বেড়েছে, এটা 100-তে কত? 1 ঘর দশমিক সরে যাবে, জাস্ট 237.5, তাই না? হাজারে বেড়েছে 2375, 100-তে কত? দুটি শূন্য কেটে দিলে একটা শূন্য থাকে, তাই না? একটা শূন্য মানে 10 থাকে, মানে 1 ঘর দশমিক সরে যাবে, 237.5। এটা আমাদের অ্যান্সার হবে, মানে অপশন ডি হবে উত্তর। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওইটা ধরেও করতে পারো, যে সূত্র আমি তোমাদেরকে বলছিলাম সেটা ধরেও করতে পারো, সেটা আমি তোমাদেরকে একবার দেখাই, ঠিক আছে? দেখো, এখানে 50% বেড়েছে বাহু, প্রস্থটাও 50% বেড়েছে, উচ্চতাটাও 50% বেড়েছে। প্রত্যেকটি বাহু বৃদ্ধি পাওয়া মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3D, এটা 3D তো, তাই না? এটা 2D তো নয়, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে। এর প্রথমে এই দুটি ধরে করো, তাহলে দুটি বেড়েছে তো +50 +50, আর দুটি একই থাকলে তার পরেরটাও প্লাস হয়, একই থাকলে প্লাস। এবার কি হবে? 50-এর 50%, 50-এর 50% 25 হয়, তাহলে মোট কত হবে? 125। এটা পেলাম এই দুটি থেকে। এই 3 নম্বরটা তো আছে, 3 নম্বরটা কত? তাহলে 125 পেলাম, আর এই 3 নম্বরটা হচ্ছে 50। এবার এই দুটির মধ্যে হবে কি হবে? প্রথমে এটাও প্লাস আছে, এটাও প্লাস, দুটি যোগ হয়ে গেল। দুটি প্লাস থাকলে 3 নম্বরটাও প্লাস হয়। উপরে কি হবে? 125-এর 50%, 125-এর 50% কত হবে? 50, 62.5। বাস, এই তিনটি যোগ করে দাও, দেখবে 237.5 আসছে। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? চলো, এটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? আর করাচ্ছি না। এটা দেখো, একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য কত? তো অনুপাত হিসেবে তুমি ধরে নাও 2 ধরে নাও দৈর্ঘ্য 4x, আর উচ্চতা হবে তোমার, প্রস্থ হবে 3x, তাই না? তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? এই টোটাল ক্ষেত্রফল হচ্ছে 8788। আমরা কি পাই? এখানে 12x², এখানে 8x², মানে 20x², আর এখানে 26x²। এই দুয়ের সঙ্গে গুণ করলে আমরা পাই 52x² সমান সমান 8788। 52কে 4 দিয়ে যায়, তো 4 দিয়ে দাও, 13। এটাও 4 দিয়ে যায়, 4 2 8, 4 1 4, 3 থাকে 38, 4 9 36, থাকছে 2 28, 4 7 28। 13 দিয়ে নিশ্চয়ই কাটা যাবে, 13 1 13, থাকে 8 89, 13 6 78, থাকছে 11 117, 13 9 117। তাহলে x² মান কি হচ্ছে? 169। x এর মান হচ্ছে 13। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ছিল 4x, তার মানে 4 × 13 অর্থাৎ 52। এটা হবে দৈর্ঘ্য। 3 13 39 হবে প্রস্থ,
আর 13 2 26 হবে উচ্চতা। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। 5 সেমি বাহু বিশিষ্ট 7টি ঘনক পরপর জোড়া হলো, সমগ্র বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত? দেখো তোমরা যদি খেয়াল করো, একটা 5 সেমি বাহু বিশিষ্ট ঘনক রয়েছে, একটা ঘনক যার প্রত্যেকটি বাহু 5, কিন্তু এরকম যদি 7টি ঘনক পাশাপাশি বসানো যায় তাহলে এই দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? 35। প্রস্থ সেম থাকবে, প্রস্থ তো চেঞ্জ হবে না, 5ই থাকবে। হাইট কত হবে? হাইটটা কত হবে? স্যার 5। হাইটটাও 5 থাকবে, হাইট তো চেঞ্জ হবে না। একটাই তো ধরো 7টি গুটি, 7টি গুটিকে যদি আমি পরপর রেখে দিই তাহলে লম্বায় বাড়তে বাড়তে যাবে, তার হাইটও বাড়বে না, তার প্রস্থও বাড়বে না, কিন্তু হ্যাঁ লম্বায় বাড়তে বাড়তে যাবে, তাই না? তো এর দৈর্ঘ্যটা হবে 35, প্রস্থ 5ই থাকবে, হাইট 5ও থাকবে। ঠিক আছে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। বাস। তাহলে কি পাবো? 2 ইন্টু 35 5 কত হয়? 35 5 35 5 10টি 35 350 হবে এখান থেকে টোটাল। এখানে 35 আছে 5 বার, এখানে 5 বার, তাহলে মোট 10 বার। 35 10 বার মানে 350, আর এই 25 যোগ করে দাও 375। 375কে ডাবল করে দাও, তাহলে 600 আর 150 হয়ে যাবে 750। এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, 3টি ধাতব ঘনকের বাহুর দৈর্ঘ্য 3 4 5, তারটিকে গলিয়ে 12√3 কর্ণ বিশিষ্ট একটি ঘনক পাওয়া গেল। দেখো একটা ঘনক পাওয়া গিয়েছে যার কর্ণ বলা আছে। তোমরা বলো এই ঘনকের বাহু কত হবে? কর্ণ 12√3 বলা আছে, 12 হবে। কর্ণ এই কোণাকুণি গুণ করলে কর্ণ হয়। তো যদি a√3 কর্ণ হয় তাহলে a হবে বাহু। তো 12√3 বলেছে, 12√3 এটা কর্ণ, তাহলে বাহু হবে কত? 12। বাহু যদি 12 হয় তাহলে বাহু কি হবে ঘনকের? 6 8 10। আমি তোমাদেরকে বলেছিলাম, মনে আছে? 6 8 10 হলে বড় ঘনকের বাহু 12 হয়, হ্যাঁ কি না? 3 4 5 হলে বড় ঘনকের বাহু 6 হয়। 9 12 15 হলে কত হবে? 20 হবে, এই 18 হবে। আর 1.5 সেমি 2 সেমি, তারপরে এগুলো সেমি দেওয়া আছে, ডেসিমিটার করলে 15 20 25, 15 20 25 তার মানে কত হবে? 30। ঠিক, 5 6 30, 3 5 15, 4 5 20, 5 5 25, 6 5 30, 30 হবে। আচ্ছা, এটা অঙ্কটি করতে চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে যে বাহু দেওয়া আছে সেগুলো ধরে নাও। একটা 3x, তাহলে আয়তন কত হবে? কিউব। একটা আছে 4x, তার আয়তন কত হবে? কিউব হয়ে যাবে। আর একটা আছে 5x, তার আয়তন হবে কত? কিউব হয়ে যাবে, তাই না? সমান সমান কি হবে? সমান সমান হবে 12 কিউব। 12 কিউব কত? এখানে বাহু তো 12 পেয়েছি আমি, না? কর্ণ বলা আছে, বাহু পেয়েছি, তাহলে আয়তন কত হচ্ছে? বলো, 12 কিউব কত হয়? 17 28। 1728। ওকে, এখানে 3 কিউব মানে এখানে পাবো 27 x কিউব, 64 x কিউব আর 125 x কিউব সমান সমান 17 28। ওকে, করো এগুলো সবগুলো যোগ করো। এমন দিয়েছে না, এই যোগ করতে করতে তোমাদের সময় যাবে, কিছু করার নেই। 27 প্লাস 64 প্লাস 125 হচ্ছে তোমার 216। 216 এক্স কিউব সমান সমান 17 28। 17 28কে 216 দিয়ে ভাগ করে দাও। 17 28কে যদি ভাগ করে দাও তোমরা 216 দিয়ে, তোমরা অ্যাকচুয়ালি পাবে 8। এর সঙ্গে এটা কাটাকাটি করলে 8 পাবে, মানে এক্স কিউব হচ্ছে 8। তো
এক্স এর ভ্যালু হবে 2, এক্স এর ভ্যালু 2 হলে কি হবে, 3x এর মান কত, 3x এর মান হবে, দেখো 3x এর মান হবে 6, 4x এর মান হবে 8, আর 5x এর মান হবে 10। ঠিক আছে, 6, 8, 10। চলো নেক্সট। 8 সেমি, 4 সেমি এবং 2 সেমি মাপের একটি আয়তঘনক থেকে 1 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনক কেটে বের করা হলো। আয়তঘনক এবং সবকটি ঘনক একক ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। দেখো একটা আয়তঘনকের আয়তন বলাই আছে 8 × 4 × 1 সেমি। এবার যদি 1 সেমি আমরা ঘনক কেটে নিই, কতগুলি ঘনক পাবো, 1 সেমি যদি বাহু হয় তার আয়তনটাও 1 সেমি, 1 ঘন সেমি হয়, তো 1 দিয়ে ভাগ হবে, তার মানে 2 হবে, এটা সরি 8 × 4 = 32, 64টি ছোট ছোট ঘনক পাবো, 64টি। এবার বলেছে আয়ত ঘনকের ক্ষেত্রফল আর ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এর আয়তন কত হবে। আচ্ছা, এই আয়ত ঘনকের ক্ষেত্রফল কত, কে বলতে পারবে ক্ষেত্রফল কত? 2 × দৈর্ঘ্য × প্রস্থ প্লাস দৈর্ঘ্য × উচ্চতা প্লাস প্রস্থ × উচ্চতা, এটাই তো আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, অনুপাত। এবার যেটা বোঝার সেটা হচ্ছে কি, সবকটি একক ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের উপর। একক ঘনক মানে একটা ছোট্ট ঘনকের ক্ষেত্রফল কত হবে, এর সবগুলো এক, সবগুলো যদি এক হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে বলো। একটা ঘনকের যদি প্রত্যেকটি বাহু 1 সেন্টিমিটার করে হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, 1 হবে। 6 × বাহু স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল, তার মানে 6 হবে। তো একটার আয়তন হচ্ছে মানে ক্ষেত্রফল হচ্ছে 6, এরকম 64টি একক রয়েছে, তাহলে 64 এককের ক্ষেত্রফল হবে 64 × 6। একটার আয়তন, এই একটার ক্ষেত্রফল যদি দেখো তো 6 হবে, 6টা বাহু না, 6টা বাহু আর প্রত্যেকটি 1 বর্গ মিটার করে হবে, এই 6টা তল আছে, তো 6টি তল, প্রত্যেকটি তল 1 বর্গ মিটারের, তো 6 বর্গ মিটার, এই বর্গ সেমি যাই বলো না কেন, তাহলে 64টির ক্ষেত্রফল হবে 64 × 6, বাস এটার অনুপাত চেয়েছে। ঠিক আছে, এখানে 8 × 4 = 32, 8 × 2 = 16, 32 আর 16 48, 48 আর 8 56, তাকে 2 দিয়ে ভাগ গুণ করলে 112, এটা করলে তোমরা 112 পাবে, আর এটা পাবে তুমি 64 × 6। কাটাকাটি করো একটু, তাই না, 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কাটলে 25 আর 3 এটা 28 পাবে, এটা 4 দিয়ে কাটলে 16, 4 64, আবারও 4 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে 7, আমরা পাচ্ছি 7 = 4 × 6 = 24, 7 24, অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? আচ্ছা নেক্সট, একটি ধাতব আয়তাকার পাতের দৈর্ঘ্য 40 এবং প্রস্থ হচ্ছে 15, 4 সেমি বাহু বিশিষ্ট 4টি বর্গক্ষেত্র পাতটির 4 কোণা থেকে কেটে নেওয়া হলো, তারপর বাকি পাতটিকে ভাঁজ করে একটি উপর খোলা আয়তঘনাকার বাক্স তৈরি করা হলো। ঠিক আছে, একটা বাক্স তৈরি করা হয়েছে যার উপরে ঢাকনাটা নেই। কি করে, ব্যাপার হচ্ছে একটা লম্বা পাত রয়েছে যার দৈর্ঘ্য 40 আর প্রস্থ হচ্ছে 15। কি হয়েছে, এই কোণাতে 4 সেমি বাহু বিশিষ্ট কেটে নেওয়া হয়েছে, এখানে 4 সেমি বাহু বিশিষ্ট কেটে নেওয়া হয়েছে, এখানে 4 সেমি বাহু বিশিষ্ট কেটে নেওয়া হয়েছে, এখানেও 4 সেমি বাহু বিশিষ্ট কেটে নেওয়া হয়েছে। আচ্ছা, যদি এরকম কেটে নাও তাহলে তোমার দেখতে ঠিক এরকম হবে। যদি কেটে নেওয়ার পর 4 কোণা যদি কেটে নাই তো দেখতে এরকম হবে, হ্যাঁ কি না, হ্যাঁ কিনা বলে না। এবার এখানে 4 কেটে নিয়েছে, এখানে 4 কেটে নিয়েছে, টোটাল 15 ছিল, তো দুই পাশে 4 4 8 বাদ চলে গেলে এটা হবে 7, এটা হবে 7। আবার 40-এর এখানে 4 কেটে নেওয়া হয়েছে, এখানে 4 কেটে ফাঁকা জায়গাটা বুঝতে পারছো, এখানে 4 কেটে নিয়েছে, এদিকে 4 কেটে নিয়েছে, 8 কেটে নিয়েছে, তার মানে এটা 32, এটা হবে 32। এবার আমাকে বলো হাইট কত হবে। আমরা কোনটা দেখো, তুমি যদি তুমি কোনো মিষ্টির বাক্স তৈরি করো তাহলে এই যে আমি ডট ডট দাগ দিলাম না, এটাই হবে একটা তল, বাকিগুলো ভাঁজ করলে উপরে উঠে যাবে, তাই না। উপরটা যদি ভাঁজ করো, চারিদিক যদি ভাঁজ করে দাও
তাহলে একটা বাক্সর মতো তৈরি হবে, যা ঢাকনা নেই, ঢাকনা ছাড়া বাক্সর মতো তৈরি হবে। এটা তো 4 সেমি ছিল, তাহলে হাইটটা 4 সেমি হবে না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। মানে এরকম একটা ঢাকনা, এই ঢাকনা ছাড়া তোমার তৈরি হবে, মিষ্টির প্যাকেট। হ্যাঁ মিষ্টির প্যাকেট তৈরি হবে, ঠিক আছে, এরকম ঢাকনা ছাড়া। এবার এইটা হচ্ছে 32, এইটুকু আমি তুলে দিয়েছি, এইটা পড়েছিল মানে মেঝেতে ছিল, আমি জাস্ট ভাঁজ করে উপরে তুলে দিয়েছি। তাহলে এটা তো 32 ছিল আর এটা ছিল 7, তুলে দিলাম যেটা সেটা 4, সেটা অবশ্যই 4, তাই না? কারণ 4 কেটে নেওয়া হয়েছে, তো এইটুকু ডিস্টেন্সটা 4, এটাকে তুললেই 4 পাবে তুমি। বাস, আমি আর বোঝাতে পারছি না, অনেক বোঝালাম, ঠিক আছে। এবার ব্যাপার হয়েছে কি, ওই বাক্সের আয়তন কত ঘন সেমি? আয়তন কত হবে? তোমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বাস এটুকু করো, 896 আসবে, দেখবে এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটি আয়তঘনকের 3টি তলের ক্ষেত্রফল দেওয়া আছে, 3টি তলের ক্ষেত্রফল দেওয়া আছে 20, 15, 12। আয়তন কত? দেখো, একটা আয়তঘন যা 3টি তলের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, আমি ধরে নেব প্রথমে বড়টা কত, মানে এই নিচের তলটার ক্ষেত্রফল ধরো 20, 20কে আমরা বলতে পারি 5, 4, 20, মানে দৈর্ঘ্য 5 আর প্রস্থ 4, বাকিগুলো মিলছে না দেখবে। 15, আর একটা আছে 15, এই 5-এর সঙ্গে যেটা রিলেটেড সেটা ধরো, 5-এর সঙ্গে কোনটা রিলেটেড? 3 রিলেটেড, তো হাইটটা আমরা 3 ধরলাম। তাহলে এই সামনের দিকে বুঝতে পারছো, এইটা ওই পেছন দিকে এইটা, আর এটা সামনের দিকে। এখানে কল্পনাটা একটু বাড়াতে হবে, ঠিক আছে। সামনের দেওয়াল আর ওই পেছনের দেওয়াল, এটা আমরা এটা করে পেয়ে যাব, ঠিক আছে। না, এটা করতে পারছি না, দৈর্ঘ্য প্রস্থ পাচ্ছি, হ্যাঁ সামনের দেওয়ালটা পাচ্ছি। 5, 3, 15, এইটা কি মিলছে? যদি আমি হাইট 3 ধরি, তাহলে এই পাশের দেওয়ালটা আর এই পাশের দেওয়ালটা কি মিলছে? 3, 4, 12, এটা দেখো প্রস্থ 4 আর হাইট 3, 3, 4, এটা 12 হবে, এই পাশটা আর এটা 12 হবে, তো 12 দেওয়াই আছে। তার মানে আমরা দৈর্ঘ্য বলতে পারি 5, প্রস্থ যেটা বলি সেটা হচ্ছে 4, আর হাইট যেটা সেটা হচ্ছে 3, সব মিলে যাবে, তাই না? 3টি তল তো সমান হয়, সামনে আর পেছনে ওটা সমান হবে, উপর আর নিচে সমান হবে, এ পাশের সঙ্গে এ পাশেরটা সমান হয়। তো 3 ধরনের তল থাকে, 6টি তলের মধ্যে 3 ধরনের তল পাবে তুমি। এবার এর আয়তন চেয়েছে, তো এই 3টি গুণ করে দাও, আয়তন পেয়ে যাবে। 4, 5, 20, 20, 3, 60, এটা হচ্ছে আয়তন। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট। 8 লিটার জল ধরে এমন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? দেখো, 8 লিটারকে আমরা কি বলতে পারি? 8 ঘন ডেসিমিটার বলতে পারি, হ্যাঁ কি না? এবার একটা ঘনক যদি, এর ঘনকের এটা তো আয়তন, ঘন আছে মানে এটা আয়তন, তাহলে একটা ঘনকের যদি বাহু এ, একটা ঘনকের বাহু এ, তাহলে বাহু কিউব মানে এ কিউব হচ্ছে এটা, তাহলে এ ভ্যালু হবে কিউব রুট 8, তার মানে 2, তার মানে ঘনকের বাহু হচ্ছে 2। এবার এটা কি ঘন এটা ডেসিমিটার পাবো, ঘন নয়, এটা এখন ডেসিমিটার পাবো, বাহু ঘন হয় না, বাহু হচ্ছে ডেসিমিটার, আমাকে চেয়েছে সেমিতে, তো অবশ্যই 10 দিয়ে গুণ করলে সেমি হয়ে যায়, তার মানে 20 সেমি। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? একটি ঘনাকার ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 48, ঘরটির ভেতর সর্ববৃহৎ যে মাপের দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? ওকে, ঘনাকার মানে মেঝের দৈর্ঘ্যটা বর্গাকার হবে, বলা আছে ক্ষেত্রফল 48, তাহলে বাহু কত? বাহু হবে রুট 48, রুট 48কে বলতে পারি 16, 3, 48, 4 বেরিয়ে আসবে, রুট 3 থেকে যাবে, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 রুট 3। একটা ঘনকের বাহু যদি 4 রুট 3 হয়, তাহলে কর্ণ কত হবে? দণ্ডটা তো কর্ণ কত হবে? বাহু রুট 3, তো বাহু হচ্ছে 4 রুট 3, এটা বাহু, তার সঙ্গে রুট 3 গুণ করে দাও, তাহলে 4 রুট 3 গুণ করলে 3, তার মানে কর্ণটা হবে 12, সব থেকে বড় মাপে রাখা যাবে 12 মিটারে। বোঝা গেল? চলো নেক্সট। বলা হয়েছে একটি ড্রাম রং করতে দিয়ে 9.375 বর্গমিটার ঘর রং করা যায়, এক ড্রাম রং দিয়ে। ওকে, তো 22.5 সেমি, 10 সেমি, 7.5 সেমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট ইট রং দিতে কত লাগে? আচ্ছা,
এখানে বর্গ মিটার মানে ক্ষেত্রফলের ব্যাপার। একটা ইটের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে তোমাকে। সেমি দেওয়া আছে, মিটার করব, মিটার 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 মিটারে করে নিই, কিছু করার তো নেই। সেমিকে 100 দিয়ে ভাগ করলে মিটার হয়, মানে প্রথমটা 0.225, 2.0 সরে যাবে, এটাও তো মুশকিল হয়ে যাবে তাই না। ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 10 মানে হবে 0.01, 2.0 সরে গেল, আর এটা মানে হবে প্লাস। আচ্ছা বেশ, এইভাবে তো করা মুশকিল গো। স্যার মিটারটাকে সেমি করলে সুবিধা হবে। সেমি করলে ওইটা সেমি করা 100, এটা যদি সেমি করি আমি, ঠিক আছে, 9.375 সেমি। দেখো 100 গুণ করলে সেমি হয়, ঠিক আছে, কিন্তু বর্গ মিটার মানে 100 স্কোয়ার গুণ করতে হবে, তবেই সেমি হবে, কারণ ওটা ক্ষেত্রফল, নর্মাল মিটার নয়। মিটার বললে 100 গুণ, কিন্তু বর্গ মিটার বললে 100 স্কোয়ার গুণ, ঠিক আছে, মানে 9.375 ইন্টু 10,000, 4 ঘর দশমিক সরে যাবে এদিকে, তারপরে 9.375, 3 ঘর একটা শূন্য আসবে, এত মিটার আসবে, এই সেমি আসবে, ঠিক আছে, বোঝা গেল? বেশ, তাহলে একে একটা ইটের ক্ষেত্রফল কত, বর্গ ক্ষেত্রফল কত হবে? একটা ইটের ক্ষেত্রফল হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক? ওকে, 2 ইন্টু 10 গুণ করলে এটা কত পাবো? 225 প্লাস, এইটা মুশকিল তাই না, 22.5 সঙ্গে গুণ 7.5, তুমি পাবে 168.75 প্লাস এটা গুণ করলে হচ্ছে 75, তাহলে 2 ইন্টু এই সবগুলো যোগ করে দাও, 300, 25 আর 75 300, এটা হবে 468.75, এইটা দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ কি না? কেটে যাওয়ার তো কথা ছিল, ঠিক আছে। টোটাল আয়তন হচ্ছে 93750, তাকে ভাগ করে দাও একটা ইটের আয়তন দিয়ে, এই ক্ষেত্রফল দিয়ে, 468.75। বলো কাটো, এবার দশমিক তুলে দাও, উপরে তুমি 100 পাবে। ওকে, কেউ আমার তরফ থেকে কেউ কেটে দেবে? সে 2 দিয়ে 50, 100 টাকা। বাহ, দারুণ কথা বলেছ। তারপর আচ্ছা বলছি, ঠিক আছে, একটা ব্যাপার হচ্ছে 2 এর সঙ্গে যদি এই পুরোটা কাটো, তোমরা 4, 6, 8, 7, 5 পাবে, ঠিক আছে? 100 আসলো স্যার, 100 আসলো, এটা 46,000 আর এটা 93,000, হ্যাঁ 2 দিয়ে কাটলে এটাই আসবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, তো 100 আসবে। 100 তো অপশনে নেই স্যার একটা অপশন ভুল আছে, দুটোই 1000 1000 দুইবার আছে, ও এটা একটা 100। সরি, একটা 100 করে নাও, ঠিক আছে, এটা কেস করার জন্য ফাঁক রেখেছে, 100 আসবে, ঠিক আছে, এই কাটাকাটি করতে হবে, একটু কঠিন ছিল এটা। নেক্সট, একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কর্ণ করতে হবে। ও, কর্ণের ফর্মুলা তোমরা জানো, কেউ জানো না, কেউ বলো কর্ণের ফর্মুলা কি? আয়তঘনকের কর্ণের ফর্মুলা কি গো? ছি 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 ছি, এদের দ্বারা কিচ্ছু হবে না। 25, 16, 41 আর 9, 50 পাবো। 50 মানে হচ্ছে 25, 2, তারপরে 25 আর 5 বেরিয়ে আসবে, আর √2 থেকে যাবে, অপশন এ হবে উত্তর। 1 মিটার বাহুবিশিষ্ট ঘনাকার বাক্সের ভেতর 10 সেমি বাহুবিশিষ্ট কয়টি ঘনক রাখা যাবে? তো এটা সহজ, 1 মিটার, একে সেমি করে নাও, 1 মিটার মানে 100 সেমি, ঠিক আছে, 100 সেমি, তো এর আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ করে দাও, এর আয়তন হচ্ছে 100 কিউব, মানে বাহু, আমি তো বললাম যদি বাহু বলে দেয় দুটি, ঘনকের বাহু, বড় ঘনকের বাহু, ছোট ঘনকের বাহু বলে দেয়,
তাহলে বড় ঘনকের বাহুকে ছোট ঘনকের বাহু দিয়ে ভাগ, তার কিউব করে দিলে অ্যান্সার পাবো আমরা। একটা শূন্য কাটবে তো 10-এর কিউব পাবো, 10-এর কিউব মানে 1000। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ স্যার। চলো এখানে পাবো 100/10 তার হোল কিউব, তার মানে 10-এর কিউব অর্থাৎ 1000। এই শেষ খতম। এই অঙ্কগুলো এই আয়ত ঘনক আর ঘনক থেকে যে করে এর মধ্যে থেকে অনায়াসে চলে আসবে তোমার পরীক্ষাতে। সিজিএল লেভেলে তো আমরা প্রিপারেশন নিচ্ছি না, সুবির দাসের যদি 25 সালের যে সংস্করণটা আছে এত সিজিএল থেকে অঙ্ক বাছাই করে দিয়েছে যে এত ক্যালকুলেটিভ যে অঙ্ক করতে ভালোই লাগছে না, মানে বোঝানোর আমি যদি স্যাটিসফাইড না হই যে তোমরা ঠিকমতো বুঝতে পারলে কি না, তাহলে কি করা হবে? আমাকেই বুঝতে একটু সময় লাগছে, তো তোমাদের বোঝা একটু আরও বেশি কঠিন হয়ে যাবে। তার জন্য আমি পুরাতন বইটা করাচ্ছি, এখানে যথেষ্ট ভালো দেওয়া আছে, যথেষ্ট ভালো দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট দিন আমরা সিম্পলিফিকেশন করব। স্যার ওটা লাস্টের অঙ্কটা 1000 হবে? লাস্টের অঙ্কটা হয়ে যাবে 1000। হ্যাঁ 1 মিটার যদি 100 সেমি হয় আর 10 সেমি করে হয় তাহলে এদিকে 10টা আর ওইদিকে 10টা 100 হওয়া উচিত। হ্যাঁ, তো উপরের নিচেরটা কে গুনবে? তুমি শুধু একটাই গুনছো কেন? ওই রকম 10 থাক হবে, একটা থাকে 100টা থাকবে। উপরেরটাও হবে? পাগল, ইট যদি তুমি 100টা ইট নাও তো 10 100টা, এটা তো একটা মাত্র তোমার গেল। এইরকম তার উপরে 10 বার চাপা। আর উপরেরটা ধরা হয়নি। হ্যাঁ না, এই মিস্টেক আমারও হয় এটা, কিন্তু যেদিন থেকে বাড়ি তৈরি করেছি না আর ভুল হয় না। ঠিক আছে, ইট নামলে আমার খুব কাজে লাগছিল একবার, জানেন এটা আমি গুনে বলে দিই যে মানে কত মাল এসছে। আমার জীবনে অঙ্ক করে এই পরিমিতি করে একবার কাজে লাগছে। হ্যাঁ একবার ঘরে টাইলস বসিয়েছিলাম, হ্যাঁ টাইলস মিস্ত্রি অনেক চেষ্টা করছে বোকা বানানোর। হুম আমি মেপে দিচ্ছি, হুম ও নিজে 3 বার মাপছে, প্রমাণ আর করতে